আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে সকলের দয়ায় ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে ট্রেজারি ম্যানেজমেন্টের একটি অঙ্ক সুন্দর করে বিস্তারিত আলোচনা পূর্বক অঙ্ক দেখিয়ে দিব। সেটা হচ্ছে নিম ক্যালকুলেশন, আই মিন নেট ইন্টারেস্ট মার্জিন ক্যালকুলেশন প্রসেস। তো বন্ধুরা, শুরু করা যাক। এই অঙ্কটি প্রায় ব্যাংকিং ডিপ্লোমা ট্রেজারি সেকেন্ড পার্ট, আই মিন যে AAIBB ট্রেজারি ম্যানেজমেন্টে এই অঙ্কটি মাঝে মাঝে আসে। তো তো দেখুন অঙ্কটি এখানে দেওয়া আছে। এটা ABC ব্যাংক, এটা সিম্বলিক হিসেবে ব্যবহার করা হয়েছে। ABC ব্যাংক হ্যাড এ postage interest revenue of টাকা 65 million and interest cost from borrowing of টাকা 40 million. If the bank possesses of টাকা 700 million in total earning assets, so what will be the ABC Bank net interest margin? তো নেট ইন্টারেস্ট মার্জিন, আই মিন নিম, এটার সূত্র হচ্ছে net interest income oblique or divided by total earning asset. So we have to know what is a net interest income and what is earning asset. Net interest income সকল প্রকার ইন্টারেস্ট ইনকাম থেকে ইন্টারেস্ট এক্সপেন্স বাদ দিলে আমাদের নেট ইন্টারেস্ট ইনকাম চলে আসবে। তো আর হচ্ছে টোটাল আর্নিং অ্যাসেট। এখানে আর্নিং অ্যাসেট বলতে আমরা কি বুঝি? আমরা প্রতিনিয়তই ব্যাংকে যারা লোন অ্যান্ড অ্যাডভান্স ডিভিশনে কাজ করি তারা জানি সকল প্রকার লোন থেকে যে সকল প্রকার লোন অ্যাকাউন্ট এখানে আমাদের অ্যাসেট হিসেবে ব্যালেন্স শিটে থাকে। তো লোন হতে আমরা যখন লোন ইনভেস্টমেন্ট করি বা লোন প্রদান করি বা অ্যাডভান্স প্রদান করি, তখন গ্রাহক কর্তৃক যে ইন্টারেস্ট ব্যাংক হতে গ্রাহকের কাছ থেকে যে ইন্টারেস্ট আদায় করা হয়, এটাই হচ্ছে আমাদের ইন্টারেস্ট আর্নিং। আর এই লোন অ্যাকাউন্ট, সকল প্রকার লোন অ্যাকাউন্ট, সিসি লোন, এটা হচ্ছে কন্টিনিউয়াস লোন, সিসি এন্ড এসওডি। এরপর হচ্ছে টার্ম লোন আছে, শর্ট টার্ম লোন, মিডিয়াম টার্ম লোন, লং টার্ম লোন। এরপরে আছে ক্রেডিট কার্ড, এরপরে কনজিউমার লোন, পার্সোনাল লোন, এগ্রিকালচারাল লোন, এরপরে হচ্ছে হোম লোন, সার্ভিস লোন, কনজিউমার ফাইন্যান্সিং। সকল প্রকার লোন হচ্ছে আমাদের আর্নিং অ্যাসেট অ্যাকাউন্ট, কারণ এখান থেকে আমরা ইন্টারেস্ট আর্নিং করি কাস্টমার হতে। তো এখন ক্যালকুলেশনটা কি দাঁড়ায়? নেট ইন্টারেস্ট ইনকাম, এখানে ইন্টারেস্ট আর্নিং অর্থাৎ ইন্টারেস্ট রেভিনিউ অর ইনকাম লেস ইন্টারেস্ট এক্সপেন্ডিচার, মানে সুদ বহির্ভূত খাতের আয় হতে ইন্টারেস্ট এক্সপেন্ডিচার অর্থাৎ যে সকল অ্যাকাউন্টে আমরা ইন্টারেস্ট প্রদান করে থাকি, অর্থাৎ কাস্টমারের কাছ থেকে যে টাকা ধার না হয় ডিপোজিট হিসেবে, সেখানে আমরা ইন্টারেস্ট প্রদান করি। সিডি অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, সিডিতে না, সেভিংস অ্যাকাউন্ট, রিকারিং ডিপোজিট, যেমন অল কাইন্ডস অফ
ডিপিএস অ্যাকাউন্ট অ্যান্ড ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট অ্যান্ড আদার বরোয়িং। আদার যেরকম কলমানি থেকে ইন্টারব্যাংক শর্ট টার্ম লেন্ডিং এন্ড বোরোয়িং ফান্ড, এখান থেকে যেটা আনা হয় সেটার উপরেও হাই ইন্টারেস্ট রেট প্রদান করা হয়। এই যে এক্সপেন্ডিচার, এটাই হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্ডিচার। আর এখানে লোন এবং অ্যাডভান্স থেকে যে আমরা সুদ বা মুনাফা অর্জন করি সেটা হচ্ছে ইন্টারেস্ট রেভিনিউ। আর এই দুইটার বিয়োগফলই হচ্ছে নেট ইন্টারেস্ট ইনকাম। তাহলে এখানে দেওয়া আছে ইন্টারেস্ট রেভিনিউ অর্থাৎ ইন্টারেস্ট আর্নিং আছে 65 মিলিয়ন মাইনাস, আর ইন্টারেস্ট কস্ট অফ বোরোয়িং ফান্ড দেওয়া আছে 40 মিলিয়ন। তাহলে দুইটার বিয়োগ করলে 25 মিলিয়ন দাঁড়ায়, অর্থাৎ 25 মিলিয়ন। তাহলে এখানে আর নিমের ফর্মুলা যদি অ্যাপ্লাই করি কি দাঁড়ায়, নেট ইন্টারেস্ট, নিম হচ্ছে নেট ইন্টারেস্ট ইনকাম। তাহলে এখানে এটা ফর্মুলাটা হচ্ছে নেট ইন্টারেস্ট ইনকাম অবলিক আর্নিং অ্যাসেট, টোটাল আর্নিং অ্যাসেট। এখানে নেট ইন্টারেস্ট ইনকাম আমাদের দাঁড়িয়েছে 25 লক্ষ মিলিয়ন, আর হচ্ছে এটাকে যদি আমরা টোটাল আর্নিং অ্যাসেট অর্থাৎ সকল প্রকার লোন যে আমরা প্রোভাইড করেছি সেটা হচ্ছে আর্নিং অ্যাসেট। এখানে দেওয়া আছে আর্নিং অ্যাসেট টোটাল 700 মিলিয়ন। তাহলে এটাকে ভাগ করলে 25 মিলিয়নকে 700 মিলিয়ন দিয়ে ভাগ করলে এখানে 0.035714 এটা আসে। এখানে যদি 100 দ্বারা গুণ করা হয় তাহলে এটা পার্সেন্টেজ চলে আসলো 3.571429%। এটাই হচ্ছে নিমের নিম ক্যালকুলেশন প্রসেস, অর্থাৎ নেট ইন্টারেস্ট মার্জিন ক্যালকুলেশন হয়ে গেল। তো বন্ধুরা, খুবই সহজ অঙ্ক। এটা মূল বিষয় হচ্ছে ক্যালকুলেশন অফ নিমের ফর্মুলা টোটাল ইন্টারেস্ট ইনকাম বাই টোটাল আর্নিং অ্যাসেট। টোটাল ইন্টারেস্ট ইনকাম, নেট ইন্টারেস্ট ইনকাম অবলিক টোটাল আর্নিং অ্যাসেট। এই নেট ইন্টারেস্টটা বের করে নিতে হবে। এটা হচ্ছে ইন্টারেস্ট আর্নিং মাইনাস ইন্টারেস্ট এক্সপেন্স। তাহলে এটা বের হয়ে গেল। এরপরে এটাকে টোটাল আর্নিং অ্যাসেট দিয়ে ভাগ করলে আমাদের নিম অর্থাৎ নেট ইন্টারেস্ট মার্জিন চলে আসবে। আর এটাকে পার্সেন্টেজ দিয়ে গুণ দিলে এটা আমাদের পার্সেন্টেজে ক্যালকুলেশন হয়ে গেল। তো বন্ধুরা, ধন্যবাদ। এই অঙ্কটি খুবই সহজ, আপনারা আশা করি উপকৃত হবেন অঙ্কটি দেখে। এই অঙ্কটি অনেক সময় 3 থেকে 5 মার্কসের একটা অঙ্ক থাকে। তো অঙ্কটি প্র্যাকটিস করার জন্য অনুরোধ জানানো হলো এবং সেই সাথে আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনুরোধ জানানো হলো। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।